না। আমি বিমল শঙ্কর নন্দর কাছে যাচ্ছি। বিমলদা, খুব সিম্পল হিসেব, মানে এটা আপনাদেরও ভাবা উচিত। আপনাদের স্ট্রেংথ, আপনাদের লোকাল স্ট্যান্ডাইটা কত দুর্বল। আপনাদের কেন বলছি, কারণ আপনারা স্বঘোষিত হিন্দুদের পার্টি হিসেবে বলেন। আপনাদের জন্য আমরা দেখেছি রাম মন্দির আন্দোলন কি উচ্চতায় পৌঁছেছে, সংঘ পরিবারের জন্য আমরা দেখেছি গোটা ভারতে কি হয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে সংঘ পরিবারকে মোহন ভাগবতের প্রোগ্রামেরও পারমিশন বন্ধ করিয়ে দেওয়া যায় বা আপনাদের ফেলে মারা যায়, হুমায়ুন কবিরের ছেলেকে টাচ করা যাবে না। এটা সেন্টিমেন্টাল জায়গা না। প্রথম কথা, আমরা স্বঘোষিত একদমই নই। গোটা দেশের, গোটা বিশ্বের মানুষ এটা মেনে নিয়েছে যে হিন্দুত্ব, ভারতীয়ত্ব, জাতীয়তাবাদ এগুলো নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে। এটা স্বঘোষিত কেন? এটা তো আমাদের লিখিত বক্তব্য। এক। দ্বিতীয় কথা, দেখো এখন তৃণমূলের অবস্থাটা কি জানো তো? ওই দ্বিজ চণ্ডীদাসের একটা কবিতা আছে, খুরের ওপরে রাধারো বসতি, নড়িতে কাটোয়ে দেহ, মানে অন দ্য রেজর সেজ, একটু নড়লেই কেটে যাবে। এরা এতদিন ধরে নিয়েছিল দুধের গাই যে গরু দুধ দেয়, ক্যাঁত ক্যাঁত করে তার লাথি খেতে আমরা রাজি আছি। এদেরই পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট গত 2021-এ বলেছিল 30% দিয়ে তো আমরা শুরু করি। আমরাও দেখেছিলাম নির্বাচনের পরে, হ্যাঁ একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ এদের ভোট দেয়। এখন দেখা যাচ্ছে যে এখন ওই 30% চলে যেতে বসেছে। সে দুধেল গাই এমন লাথি মারছে আর সহ্য করতে পারছে না। এতদিন তবু সহ্য হচ্ছিল, গরুর লাথি খুব কড়া লাথি। আমি গ্রামের ছেলে, আমি জানি, বাড়িতে প্রচুর গরু ফরু ছিল। গরু যদি ঘুরিয়ে লাথি মারে হাড়গোড় ভেঙে দিতে পারে। ফলে এখন হাড়গোড় ভাঙার পরিকল্পনা করেছে ওই দুধেল গাই, এখন ভয় পেয়ে গেছে। ফলে কি? ফলে কোনো আইনগত ব্যবস্থা নিয়েও না, ছেড়ে দাও, তা নইলে আজ থেকে কয়েক মাস আগে এই হুমায়ুন কবির বলেছিল 30%কে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে পারি। এই রাজ্য সরকারের প্রশাসন একদম চুপ করে বসেছিল। কেন? কারণ সেই দুধেল গাই। আচ্ছা, অথচ দেখো, যখন ওই মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করে একদল জেহাদি, যখন তারা ওখান থেকে যখন ওরা ওখান থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসে, তখন ওই পুলিশের পুঙ্গবরা, বীর পুঙ্গবরা এখান থেকে তাদের তুলে নিয়ে যেতে এসেছিল। ভারতীয় জনতা পার্টির কর্মীদের চেষ্টায় এখান থেকে নিতে পারেনি। এই হচ্ছে পুলিশ। বাংলাদেশে দীপু দাস, অমৃত মণ্ডল হত্যাকাণ্ডে যখন এখানকার সনাতনীরা কিচ্ছু না, তারা গেরুয়া ধ্বজ নিয়ে আন্দোলন করে, তখন সেই ধ্বজকে ফেলে দেওয়া হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়। জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে মহিলাদেরও গ্রেপ্তার করা হয়। এখানকার হচ্ছে এই পুলিশ বীরপুঙ্গব। আসলে এখান থেকে একটা বার্তা স্পষ্ট, ময়ূর, এরা কত দুর্বল এটা সাহসের পরিচয় নয়, এটা আতঙ্ক স্পষ্ট বোঝা যাচ্ছে। এরা কত আতঙ্কিত। বামপন্থীরা সকাল বিকেল তুমি দেখবে সিপিএমের নেতা মোহাম্মদ সেলিমের মুখে 4টে লাইন বলে একটা আরএসএসের কথা বলে, আর এই তৃণমূল কংগ্রেস 4টে কথা বলে একটা শুভেন্দু অধিকারীর নাম বলে। এরা মোটামুটি ধরে রেখেছে যখনই কথা বলবে এই দুটো নাম ধরবে। যত দুটো নাম ধরবে তত জনপ্রিয় হবে, কারণ মানুষ বুঝে যাবে এদের আতঙ্ক। সিপিএম যেরকম আতঙ্কে উঠে গেছে, পুরোটা শুকিয়ে যাবার আতঙ্কে, আর মানে অস্তিত্বহীনতার আতঙ্কে, তৃণমূল কংগ্রেসও জানে যেদিন ক্ষমতা থেকে যাবে এদের একটা লোকও আর থাকবে না, এবং সেই দিন আর খুব দেরি নয়, খুব দেরি নেই। কারণ হিন্দুরা এবার দেখতে পাচ্ছে সব কিছু। এই সরকার থাকলে আবার মুর্শিদাবাদ হতে পারে, এই সরকার থাকলে আবার মানুষকে পালিয়ে যেতে হতে পারে, এই সরকার থাকলে যেভাবে চারিদিকে ঘিরে ধরছে আমাদের, এটা পশ্চিম বাংলাদেশে পরিণত হতে পারে। এটা মানুষের কিন্তু একেবারে স্পষ্ট ভাবনা তৈরি হয়ে গেছে। গলাবাজি করে দেওয়ালের লিখন কেউ নাও পড়তে পারে, কিন্তু দেওয়ালের লিখনটা স্পষ্ট। আর কয়েকটা মাস অপেক্ষা করুক, তারপরে মানুষ হিসেবটা বুঝিয়ে দেবে। একদম একদম। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।